আগের যে শেখ হাসিনা ছিল না, সেই হয়তো বা ভালো ছিল আমাদের জন্য। কেন? আমি একটা কথা বলি, এই দীর্ঘ 15-16 বছর আপনাদের এত মুখের বুলিগুলা কোথায় ছিল? এখন কথায় কথায় আন্দোলন করতেছেন, রাস্তায় ঘেরাও দিতেছেন। এই 16 বছর কি ছিল? আমি কি বলবো ভাই, আমি জাস্ট বাইকিং একটা ভিডিও বানাই, আমি রাজনৈতিক কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে চাইতেছি। আসসালামু আলাইকুম, আমি সিগমা বাইকার আছি আপনাদের সাথে। আজকে দুইটা আমাদের বাংলাদেশ সম্পর্কে দুঃখের কথা বলি। আমি ধামরাইয়ের একজন স্টুডেন্ট, এই যে আমার কার্ড। আজকে আমার ইনকোর্স পরীক্ষা ছিল, তো আমার পরীক্ষা 12:30 থেকে আমি বাসা থেকে বাইর হই 10:30, 2 ঘন্টা আগে। ওই আমার পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে চন্দ্রা টু নবীনগর হাইওয়ে, আর মাঝখানে পরে হচ্ছে ইপিজেটের কর্মীরা রাস্তার মধ্যে আন্দোলন করতেছে। আমি প্রায় এখানে দীর্ঘ 2 ঘন্টা যাবৎ স্ট্রাগল করছি ওই সাইডে। রাস্তা ক্রস করে যে একটু এই পাশে আসবো, এই পাশটা মোটামুটি একটু ফাঁকা। আমি এখন একটা নিরিবিলি পরিবেশে এসে ভিডিওটা করতেছি। তো আমার মতো আরও অনেক মানুষ আছে যারা কিনা আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমার এই পরীক্ষার থেকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তারা এখন পর্যন্ত রাস্তার ওই পাশে আটকায় আছে। তো এদের দায়ভারটা কে নেবে? তারা যেইভাবে রাস্তার মধ্যে আন্দোলন করতেছে, আমি না হয় আজকে পরীক্ষা দিতে পারি নাই, এই যে আমার আইডি কার্ড, আমি ধামরাইয়ের একজন স্টুডেন্ট। আসলে দুঃখের কথাটা কি বলবো, আমি প্রায় 2 ঘন্টা যাবৎ রাস্তার ওই পাশে একটা জায়গায় দাঁড়ায় আছি, 1 ঘন্টার উপরে একটা জায়গায় দাঁড়ায় আছি, একটু পর্যন্ত গাড়ি এদিক ওইদিকে লড়াচড়া করার সুযোগ নেই। এখন যখন এখন বাজে 12:30, 2 ঘন্টা যাবৎ আমার অলরেডি পরীক্ষা শুরু, 12:30 বাজে পরীক্ষা ছিল। তো এখন আমি রাস্তার এই পাশে আসছি, আসার পরে এনায়েতপুরের ওই সাইডে গেছি, ঠিক আছে? ওই সাইড থেকে তারপরও আমার এক্সাম হল পর্যন্ত যাইতে সময় লাগবে প্রায় আরও 1 ঘন্টা। আমি ম্যাপে দেখলাম, ওই সাইডে দেখি প্রচুর পরিমাণে জ্যাম। তো এখন আমি এখানে কি পরীক্ষা দিতে যাব? আমি কি এখানে এখন পরীক্ষা দিতে যাইতে পারবে আমার 1:30টা? আমার পরীক্ষার সময় কতক্ষণ? আমি যাই কি লিখবো? দুঃখে এখন এই যে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, একটা বাইক নিয়ে পর্যন্ত যাইতে পারতেছে না। আর যেসব স্টুডেন্ট এখনও, শুধু আমি না, যেসব স্টুডেন্টরা এখন পর্যন্ত বাসের মধ্যে আছে, তাদের কি অবস্থা একবার ভাইবা দেখেন। শুধু স্টুডেন্টের কথা বাদ দিলাম, যারা রোগী আছে, হাসপাতালে যারা লোক আছে, তাদের কি অবস্থা হইতে পারে। এই পুরো কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম মনের দুঃখ থেকে। আপনারা বিষয়টা একটু বিবেচনা করে দেখেন, আমাদের বাংলাদেশের অবস্থা কি হইতে পারে। আমি মাঝে মাঝে মনে করি, আমাদের আগের যে শেখ হাসিনা ছিল না, সেই হয়তো বা ভালো ছিল আমাদের জন্য। কেন? আমি একটা কথা বলি, এই দীর্ঘ 15-16 বছর আপনাদের এত মুখের বুলিগুলা কোথায় ছিল? এখন কথায় কথায় আন্দোলন করতেছেন, রাস্তায় ঘেরাও দিতেছেন। এই 16 বছর কি ছিল? এখন একটা মানুষ আসছে ক্ষমতায়, তাদের 2 মিনিট সময় দেন ভাই, ওই সময়টুকু এত দিবেন না, ঠিক আছে? দেশের শান্তি নষ্ট হয়ে গেছে। আমি আজকে পরীক্ষা দিতে পারি নাই, কালকে আরেকজন পরীক্ষা দিতে পারবে না। এইভাবে যদি আমরা একটা মানুষের সময় না দেই, আমি কি বলবো ভাই, আমি জাস্ট বাইকিং একটা ভিডিও বানাই, আমি রাজনৈতিক কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে চাইতেছি। কিন্তু আজকে আমার পরীক্ষাটা মিস হয়েছে, আমি বুঝতেছি। এই এখন একটা ইনকোর্সের জন্য যদি আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা যদি না দিতে দেয়, এটার দায়ভার কি আপনারা নেবেন? কেউ নেবে? ওনারা নেবে না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এর থেকে বেশি কোনো কথা বলতে চাইতেছি। আল্লাহ হাফিজ।